আসসালামু আলাইকুম। প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম। সেই সঙ্গে গত পর্বের আলোচনায় আমাদের ছিল হজরত জিবরিল আমিন সম্বন্ধে কিছু আলোচনা। তো সংক্ষিপ্ত আলোচনা খুব একটা বেশি করা যায় না বা করা হয়ও না, আর খুব অল্প জ্ঞানের মানুষ, যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো হজরত ইসরাফিল আলাইহিসসালামের পরপরই হজরত জিবরিল আমিনকে আল্লাহ প্রাধান্য দিয়ে থাকেন। আর হজরত জিবরিল আমিন আর হজরত ইসরাফিল আলাইহিসসালামের দূরত্ব হচ্ছে 5000 বছর। একটা মানুষ যতক্ষণ পরিক্রমা করতে সময় লাগে ততটা দূরত্বে তাদের অবস্থান। তো জিবরিল আমিনের পাওয়ার সম্বন্ধে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দিষ্ট স্থান বেঁধে দিয়েছিলেন। তো জিবরিল আমিন আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 7 আকাশ মানে 7 আসমান পরিক্রমা করলেন, এবং ওনার একটা শেষ জায়গা বেঁধে দেওয়া আছে। শেষ জায়গা কালকে বলা হয়েছিল। তো সেই শেষ জায়গার পরে কিন্তু তিনি আর যাতায়াত করতে পারবেন না বা যেতে পারবেন না। যদি যান তাহলে তার 600টি ডানা আছে, পালকে আবৃত, জাফরান কালারের পালক, দারুণ দেখতে। তিনি যদি ওইটা অতিক্রম করেন বা ওই জায়গাটা পরিবর্তন করে আরও আগাতে চান, তাহলে তিনার ওই 600টি ডানাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূরের তাজাল্লিতে টোটালি পুড়ে ছারখার হয়ে যাবে। এই ভয়ে তিনি আর উপরে যান না। তাছাড়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ অমান্য করার ক্ষমতাও তাদের নেই। তাছাড়াও তিনি আল্লাহর প্রত্যেকটা কথায় সঙ্গে সঙ্গে সাড়া দেওয়ার মানে তৎক্ষণাৎ সাড়া দেন। আমরা বা আগে পিছু ভাবি, তেনাদের আগে পিছু ভাবার কিছু থাকে না। তো উনি একমাত্র ওই বার্তা হিসাবে মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে পাঠাতেন। ওনার অনেক একদম হজরত আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে যত রকম পয়গম্বর পৃথিবীর বুকে এসেছিলেন, সমস্ত পয়গম্বরের বুকে উনি কেবল ওহী নিয়ে এসেছিলেন। তো সেই সুবাদে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষকালে যখন আজরাইল এসে তিনার জান কবজ করবে, তার কিছু মুহূর্ত আগে তিনি এসে সালাম দিয়ে দাঁড়ালেন, খবর সম্বন্ধে জানলেন। তখনই আল্লাহ নবী তাকে কোশ্চিন করলেন, হে জিবরিল আমিন, আমি চলে যাওয়ার পর পৃথিবীর বুকে তুমি আর কতদিন আসবে? তো জিবরিল আমিন বলেছিলেন যে আপনি চলে যাওয়ার পর আমি আপনার 10 বার এই জমিনের বুকে আসব। তো 10 বার 10টি জিনিস তুলে নিয়ে যাব। তো 10টি জিনিসের ভিতরে অনেক কিছু সত্যিই তুলে নিয়ে যাওয়ার মতোই, মিথ্যাতে পরিপূর্ণ, সভ্যতা নেই, হ্যাঁ, অনেক কিছু চলে গেছে। লাস্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম আল কুরআনুল মাজিদ। যেদিন ওটি তুলে নিয়ে চলে যাবে পৃথিবীর বুক থেকে, সেদিন আর কিয়ামত হতে বেশি দেরি রইবে না। তো তুলে নেওয়ার মতোই বলা যেতে পারে। আপনি আপনার এরিয়াতে দেখুন, একটা এরিয়াতে ইলমি জ্ঞান কজনের আছে? আমরা ছেলেপিলে মানুষ করছি বিনা ইলমি জ্ঞান ছেড়া। কোথায় ইংলিশে পড়াবো, কোথায় হিন্দিতে পড়াবো, কোথায় মারাঠিতে পড়াবো, সমস্ত ভাষা শেখানোর ইচ্ছা প্রকাশ করছি। কিন্তু হায় আফসোস, আমার কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পূর্বে আমার ছেলে যে আমার জানাজা পড়াবে, এই ক্ষমতা আমরা ছেলেকে তৈরি করে যাচ্ছি না। তাহলে বাকি কোথায় রইল? বাকি তো কিছুই নেই। সামান্য একটু একটা গ্রাম ওয়ারি যে একটা আলেম বার হচ্ছে না, তাহলে সেটাও উঠার অপেক্ষায়। যদি ওটা উঠে গেল তো তারপরেই কিয়ামতের পর্ব শুরু হবে। ওই জন্যই আমরা বলি কিয়ামত খুব সন্নিকটে। হজরত জিবরিল আমিন হয়তো অনেকবার আমাদের মতে হয়তো 60টি বার এসে গেছে, আর 3টি বার এসে গেলেই হয়তো ওটা উঠে চলে যাবে। আর উঠে চলে যাওয়ার পরই আমরা কিয়ামতকে অপেক্ষা করতে থাকব। কিয়ামত
আসার আগে আরও 2-4টে বর্ণনামূলক কিছু আছে, নিশ্চয়ই সেগুলো বলা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।